আচ্ছা, তো আমরা ইতিমধ্যে অলরেডি দেখেছি যে কিভাবে আগের এক্সাম্পলগুলোতে ফার্স্ট এবং ফলো বের করতে হয়। সো আমরা ওইটারই একটু কন্টিনিউ করবো, আরো কিছু এক্সাম্পলস দেখা ট্রাই করব। এখানেও কিছু এক্সাম্পলস আমার রয়েছে যেগুলো আমরা ফার্স্ট এবং ফলোটাকে বের করব। ফার্স্ট টাইমে কি দেওয়া রয়েছে, এখানে কিছু সেন্টেন্স দেওয়া হচ্ছে, এখান থেকে দুইটা রয়েছে আই এবং এ। তো যেহেতু দুইটা নন টার্মিনাল, সে কারণে আমি ইজিলি লিখে ফেলি আই এবং এ। এরপর হচ্ছে আমার এস প্রাইমের দুইটা দেখলাম নন টার্মিনাল রয়েছে, তো আমি এটাকেও লিখে ফেলি ই এবং এপসাইলন নট। এরপর হচ্ছে ই রয়েছে, ই এর একটা টার্মিনাল রয়েছে, তো আমি লিখে ফেললাম সেটাকে। এখন হচ্ছে আমাকে ফলো বের করতে হবে। এস এর দেখলাম ফলো রয়েছে এস প্রাইম, যেটা নন টার্মিনাল। যেহেতু আমি কি করব, এস এর ফার্স্টটাকে বের করবো। যেহেতু আমি ফার্স্ট বের করে ফেলেছি, আমি সেটাকে রিপ্লেস করব। তাহলে কি আসবে, এখানে যদি আলাদা করে লিখি, এস প্রাইমটাকে আমি চেঞ্জ করে লিখলাম প্রথমে ই, তাহলে আমার ইটা হচ্ছে ফলো একটা গেল। এরপর হচ্ছে এপসাইলন মানে এমটি, তার মানে এস এর নেক্সট পজিশন হচ্ছে এমটি। তাহলে সে কি করবে, সে ব্যাক করে এস এর ফলোটাকে নিবে। এস এর ফলো কি আমরা জানি, এস তো দুইটাই যেহেতু সেম, তার কোনো ফলো তো আসবে না। বাট আমার একটা জিনিস আমি মিসিং করে যাচ্ছি, সেটা হচ্ছে ডলারটা আমার অলওয়েজ, যেহেতু এটা স্টার্ট নোট, এই গ্রামারের স্টার্ট নোটটা হচ্ছে যেহেতু এইটা, তো সেই কারণে ডলারটা আমার অলওয়েজ থাকবে এখানে। নেক্সট হচ্ছে এস প্রাইমের জন্য আমরা দেখলাম যে এখানে ফার্স্ট এস প্রাইমটা আসছে, বাট এর কোনো ফলো নেই। তো যেহেতু ফলো নেই, আমরা এস এর ফলোটা নিব। এস এর ফলো কি ই এবং ডলার। এরপরে হচ্ছে ই কোথায় আসছে, ই এখানে আসছে, ইর ফলোকে টি, তো আমরা দিয়ে দিলাম এখানে টি। তাহলে আমরা এই প্রবলেমের ফার্স্ট অ্যান্ড ফলো বের করে ফেললাম। আরও এক্সাম্পল রয়েছে, আরেকটা দেখি। এইটার মধ্যে আমরা ফার্স্ট অ্যান্ড ফলো বের করব। এস এর জন্য দেখলাম একটা টার্মিনাল একটা নন টার্মিনাল আছে, তো আমরা এটা একটু পরে চিন্তা করি, আমরা আগে টার্মিনালগুলোকে শেষ করে ফেলি। বি এর জন্য দেখলাম একটা টার্মিনাল নন টার্মিনাল আছে, তো এটাও পরে করি। সিটাকে দেখি, সিতে দুইটা টার্মিনাল আছে, সরি এটা তিনটা, একটু বড় হবে। এর তিনটা টার্মিনাল আছে, তো আমরা কি নিলাম, একটা হচ্ছে সি, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে এপসাইলন। এখন এগুলো কি করব, এগুলোকে আমরা বাকিগুলোতে স্টোর করব। লেটস আমি এখন বিতে আসলাম। বিতে কি দেখতেছি, বি এর জন্য একটা রয়েছে বি আর একটা হচ্ছে সি। বি এর জন্য আমরা বি নাকে নিলাম, এখন সি যেহেতু নন টার্মিনাল, আমরা কি করব, সি এর টার্মিনাল বা সি এর ফার্স্ট পজিশনটা গুলোকে নিব। তো সি এর ফার্স্ট কি রয়েছে, সি ডি এপসাইলন, এগুলোকে আমরা এখন এসে রিপ্লেস করবো। এটাকে সি কে যদি আমরা সি দিয়ে স্মল সি দিয়ে রিপ্লেস করি, সি আসবে, ডি কে দিয়ে রিপ্লেস করি, ডি আসবে। এরপর হচ্ছে এপসাইলন, যদি আমরা এটাকে লেটস এপসাইলন করলাম, তাহলে এটা একটা এমটি, তার মানে আমরা এখানে এপসাইলনটাকে বসাই দিলাম। এখন হচ্ছে আমাকে বলছে এস, আমরা এস নিয়ে কাজ করি। এস কি বলছে যে এস এর দুইটা আছে, একটা হচ্ছে এ, লিখলাম এ, আর একটা হচ্ছে বি। বি যেহেতু নন টার্মিনাল, আমরা বি এর ফার্স্টগুলোকে বের করি। ফার্স্ট অলরেডি বের করা আছে আমার কাছে, তো আমি সেগুলোকে জাস্ট বসিয়ে দিই। কি আছে, আমি বি কে যদি স্মল বি রিপ্লেস করি, স্মল বি হবে সি দিয়ে স্মল সি, ডি হলে ডি, আর এপসাইলন হলে এপসাইলন। অ্যান্ড দাস আমার সবগুলো কারেক্টলি চলে আসছে। এখন আমার লাগবে হচ্ছে ফলো বের করতে। ফলো কীভাবে বের করবো, এস এর জন্য কি রয়েছে, এস এর আমি এখানে দেখলাম এসটা আছে, তো এস এর একটা ফলো আছে যেটা হচ্ছে ই, তো আমি এখানে সুন্দরভাবে এটাকে দিয়ে দিলাম। আর কোথাও কি আছে না। আর এস এর সঙ্গে কি হবে, যেটা একটা স্টার্ট নোট, এটা হচ্ছে একটা ডলার আসবে, চলে গেলো ডলার। এরপর আসছে বিটা কোথায় আসছে, বি ফার্স্ট এখানে আসছে। এরপরে কিছু আছে না, এমটি, যেহেতু ফলো এমটি, তার মানে আমি এস এর ফলোটাকে নিব। এস এর ফলোটাকে কি আছে, আমার ই আছে এবং ডলার আছে। এখন বি হচ্ছে আবার এখানে আসছে, এটার পরে এটা সি আসছে। সি কি নন টার্মিনাল, যেহেতু আমি এইখানে আসবো, এখানে এসে সি এর ফার্স্টগুলোকে বের করব। সি এর ফার্স্টগুলো বের করেছি, এখন এইগুলা এখানে রিপ্লেস করে দিব। রিপ্লেস করলে আমার সি এর জায়গায় যদি আমি সিটাকে বসাই, তাহলে কি সি আসবে। এরপরে যদি আমি ডি বসাই, তাহলে ডি আসবে। আমি যদি এপসাইলনটা বসাই, এপসাইলন মানে এমটি, তার মানে নেক্সট পজিশন এফটা চলে আসবে আমার, বিকজ এইটা বি এর জন্য যে ফলোগুলো রয়েছে সেগুলো বের করে ফেললাম। এরপর হচ্ছে সিটা কোথায় আসছে, সি আসছে এখানে ফার্স্ট, এইটার জন্য এফ ফার্স্টে রয়েছে, আমি তো এফটাকে অ্যাড করি। এরপর কি বলছে, সি যে আবার সি এর কি কোনো ফলো আছে না, তাহলে আমি কি করবো, এখানে আসবো, এখানে এসে কি করবো, বি এর ফলোগুলোকে নিয়ে নিব। বি এর ফলো কি, বি হচ্ছে ই, ডলার্স, সি, ডি। এফ যেহেতু আছে আমি অ্যাড করলাম না। এখন এইখানে আসছে আমার আরেকটা সি এর ফলোকে জি, তাই আমি জিটাকে অ্যাড করে ফেলি। আর কি কোথাও আমার সি আছে না, তাহলে
আমার কাজ শেষ এখানে। এগুলো হচ্ছে আমার ফার্স্ট অ্যান্ড ফলো। এই প্রবলেমের জন্য আমরা আরেকটা প্রবলেম দেখে ফেলি দ্রুত। এখানে দেখতেছি যে আমাকে 4টা স্ট্রিং দেওয়া রয়েছে। প্রথমটার জন্য ফার্স্ট কী হবে? প্রথমটার জন্য ফার্স্ট হচ্ছে একটা ব্র্যাকেট এবং এপসাইলন, কারণ এইগুলো ইনিশিয়ালি পজিশনে রয়েছে। এরপর এর জন্য টার্মিনালটাকে পরে দেখি। এর জন্য আসবে হচ্ছে অ্যান্ড এবং এপসাইলন। আমি অ্যান্ড দিলাম, এপসাইলন দিলাম। এরপর হচ্ছে টি। টি এর জন্য কি আসবে? ব্র্যাকেট আসবে, এ আসবে, বি আসবে, সি আসবে। ওকে, এখন এটাকে নিয়ে কাজ করি। এটা হচ্ছে জাস্ট কিছু, এটাকে নিয়ে কাজ করি। এর কি? টি। টি এর যেটা নন টার্মিনাল, তো এটার ফার্স্টগুলো আমাকে বের করতে হবে। টি এর ফার্স্ট কি? টি এর ফার্স্ট হচ্ছে এগুলো, সেগুলোই লিখে ফেলি আমি এখানে। ব্র্যাকেট এ বি সি, শেষ। এখানে হচ্ছে ফলো নিয়ে কাজ করব। এসটা কি কোথায় আসছে? না, এস কোথাও আসেনি, তো আমি এটাকে জাস্ট ডলার দিলাম। এরপর হচ্ছে এ টি ই। আচ্ছা, এর ফলো বের করতে হবে। এর ফলো কি? এর ফলো রয়েছে একটা, সেটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট দিলাম। আর কোথাও কি আসছে? না, তাহলে এইটুকু। এরপর হচ্ছে ই। ই কোথায় আসছে? ই আসছে এইখানে। এর পরে কি কেউ আছে? না, তাহলে আমি ঘুরে এর ফলোটা নিব। এর ফলোটা কি? ক্লোজিং ব্র্যাকেট। এরপরে কি কোথাও আসছে? হ্যাঁ, ই আসছে এখানে, বাট এটার পরে কিছু নেই, তো আমি ঘুরে ইতে আসবো। যেহেতু বোথ সেম, কিছু আর কিছু করা লাগবে না, জাস্ট একটু কি। এখন হচ্ছে টি। টি কোথায় আসছে? ফার্স্ট এখানে। টি এর পরে কি? ই আছে। ই যেহেতু নন টার্মিনাল, আমি ই এর ফার্স্টটা বের করবো। ই এর ফার্স্ট কি? ডলার এবং এপসাইলন। তো আমি হচ্ছে ই এর জায়গায় প্রথমে ডলারটা দিলাম, তাহলে ডলার হচ্ছে আমার একটা ফলো। তারপর হচ্ছে এপসাইলন দিলাম। এপসাইলন দিলে কি হবে? জাস্ট টি থাকবে। টি থাকলে কি, তারপরে যদি কোনো ফলো নেই, সে আবার ঘুরবে, আবার ঘুরে সে এর ফলোগুলোকে নেবে। এর ফলো কি রয়েছে? ক্লোজিং ব্র্যাকেট। তাহলে এই দুইটাই হচ্ছে আমার ফলো। তাহলে আমি সবগুলোর ফলোটা পেয়ে গিয়েছি। আই হোপ আপনার এক্সারসাইজ থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছেন, আর একটু আন্ডারস্ট্যান্ড করতে পারছেন কীভাবে আমরা ফার্স্ট অ্যান্ড ফলোগুলো স্ট্রিং থেকে বের করতে পারি। ট্রাই করবেন এগুলো একবার দেখে, নিজে না দেখে আবার করার। প্রবলেম হলে ভিডিও ওপেন করে সলিউশনসগুলো দেখে নেবেন। স্টিল যদি কোনো কনফিউশন বা প্রবলেম থাকে, আপনার কমেন্টে এসে জানিয়ে দিতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।